কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের বিরুদ্ধে জামাইয়ের পরিকল্পনা। একদিন বটা ঘটা রাস্তা দিয়ে আস্তে আস্তে আলোচনা করতে করতে আসছে, জানিস আমরা না আর মন্ত্রীমশাইয়ের হয়ে কাজ করব না, কারণ মন্ত্রীমশাই আমাদের পারিশ্রমিকটা ঠিকঠাক কখনোই দিতে চায় না। এমনকি মন্ত্রীমশাইয়ের হয়ে যদি কাজ করি সব সময় আমরা ফেঁসে যাই বল। অমনি ঘটা বলে উঠলেন, একদম ঠিক বলেছিস বটা, আমরা এরপরে এর থেকে বুদ্ধিমান যদি কোনো মানুষ পাই তাহলে ওর হয়ে কাজ করব। অমনি বলতে বলতে ওরা রাস্তা দিয়ে যেতে থাকে। ওদিকে গোপালের মেয়ে জামাই হঠাৎ এসে উপস্থিত। অমনি গোপালের গিন্নি বলে উঠলেন, ও মা, মেয়ে জামাই এসছে। অমনি গোপাল বলে উঠলেন, কি জামাই বাবা জীবন, একটু তো মিষ্টির হাঁড়ি নিয়ে আসতে পারতে। অমনি জামাই বললেন, বাবা আসলে আমি যদি মিষ্টি নিয়ে আসি তাহলে আমার এই মিষ্টি শ্বশুর মশাইয়ের তো মধুমেহ হয়ে যাবে, তাই আমি আর মিষ্টি নিয়ে এলাম না। গোপাল তখন বলে উঠলেন, একদম ঠিক বলেছ জামাই বাবা জীবন, আমিও তাই ভাবছি, আমার জামাইয়ের যদি মধুমেহ হয়ে যায় তাই আমিও আর মিষ্টি আনবো না। অমনি জামাই মনে মনে ভাবলো যে আমি কি বললাম, বলেই তো ফেঁসে গেলাম। এদিকে জামাই তখন বলে উঠলেন, বাবা তাহলে তো আপনি একটু কচি পাঁঠা নিয়ে আসবেন, আমার খুব ইচ্ছে করছে কচি পাঁঠা খাওয়ার। অমনি গোপাল মনে মনে ভাবে, হ্যাঁ কচি পাঁঠা তোকে খাওয়াচ্ছি। অমনি গোপাল বলে, কচি পাঁঠা এখন পেকে গেছে, এখন একটাও কচি পাঁঠা নেই, তুমি তাহলে গাছ পাঁঠাই খাও। অমনি গোপালের জামাই বলে উঠলেন, গাছ পাঁঠা? ওটা তো কাঁঠাল, ওগুলো কেন খাবো, ওগুলো খেতে ইচ্ছে করছে না বাবা। অমনি গোপাল বললেন, যাও এখন ওই গাছ পাঠাই নিয়ে এসো, আমি এখন রাজসভায় যাচ্ছি, আমার এখন বাজারে যাওয়ার সময় হবে না। অমনি বলে গোপাল চলে যায় রাজসভায়। এদিকে জামাই বাজারে ব্যাগ নিয়ে রাস্তায় যেতে যেতে বলে, দূর, ভাবলাম যে শ্বশুর মশাইয়ের পকেট খালি করব আর শ্বশুর মশাইয়ের কাছ থেকে মোহর আদায় করব, সেই আমাকেই খরচা করে বাজারে যেতে হচ্ছে। এমন সময় বটা ঘটার সাথে দেখা হয়। বটা ঘটা দেখে বলে, এই দেখ দেখ, গোপালের জামাই মনে হচ্ছে। অমনি গোপালের জামাই বটা ঘটাকে দেখতে পেয়ে বলে, কি তোমরা বটা ঘটা না, মন্ত্রী মশাইয়ের বাম হাত আর ডান হাত? অমনি বটা ঘটা বলে উঠলেন, আমরা মন্ত্রীমশাইয়ের আর হয়ে কাজ করতে চাইছি না, কারণ মন্ত্রীমশাই ঠিকঠাক করে পারিশ্রমিক দেয় না, তাই ভাবছি আর মন্ত্রীমশাইয়ের হয়ে কাজ করব না। অমনি গোপালের জামাই বললেন, তাহলে তোমরা কাজ করবে, আমার শ্বশুর মশাইয়ের পকেট আমরা মেরে মোহর নেব, তাহলে আমার সাথে একসাথে কাজ করো তোমরা। অমনি ওরা বললেন, হ্যাঁ হ্যাঁ গোপাল আমাদেরকে অনেক করেছে, এত অপমান আমরা গোপালের সহ্য করেছি, এখন তো চলো তাহলে সবাই মিলে গোপালের কাছ থেকে মোহর কেড়ে নেওয়া যাক। অমনি গোপালের জামাই বটা ঘটাকে সব শিখিয়ে রাখে, কখন কি করতে হবে আর কি করতে হবে না। অমনি এই পরের দিন গোপাল সকাল হতে গোপালের জামাই বলে উঠলেন, বাবা আপনি চলুন না, আমি আর আপনি মিলে পাঁঠার মাংস কিনে আনি, আমি পয়সা দেব, চলুন। গোপালের দিকে মনে মনে ভাবছি, হঠাৎ করে জামাই বলছে পাঁঠার মাংসের পয়সা দেবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে আসছে, কিছু তো ব্যাপার রয়েছে। গোপাল তারপর জামাইয়ের সাথে বেরিয়ে পড়ল বাজারে যাবে বলে। এদিকে যেতে যেতে হঠাৎ করে গোপালের জামাই অভিনয় করা শুরু করে দেয়, বলতে থাকে, বাবা আমার পেট ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না তো। অমনি শ্বশুরমশাই বলে উঠলেন, খাও, এটা সেটা শুধু সব সময় খাই খাই করো, তাহলেই তো পেটের সমস্যা হবে, চলো চলো। অমনি একজন লোককে বলে গোপালের জামাইকে ধরে ধরে রাজবৈদ্যর কাছের দিকে নিয়ে যেতে থাকে। এইদিকে গোপালের জামাই আগের থেকে
বটাঘটাকে বলে রেখেছিল একটা চিকিৎসালয় ওইখানে কাছে পিঠে খুলে রাখার জন্য। অমনি বটাঘটা ওইরূপ করে রেডি করে রেখেছিল। এদিকে গোপালের জামাই বলে, বাবা আমি একদম হাঁটতে পারছি না, আমার খুব জোর পেট ব্যথা করছে, আর কত দূরে যেতে হবে? উনি গোপাল বললেন, এই যে এখানে তো নেই, অনেকটা দূরে যেতে হবে। উনি গোপালের জামাই বললেন, ওই তো একটা দেখা যাচ্ছে, ওই চিকিৎসালয়ে চলুন, ওখানে গিয়ে আমাকে একটু বৈদ্য দেখিয়ে নেন বাবা। অমনি গোপাল মনে মনে ভাবে, এখানটায় তো কোনো চিকিৎসালয় ছিল না, তাহলে হঠাৎ কোথা দিয়ে এলো? অমনি গোপালের জামাই বলে, চলুন না বাবা, আমার খুব পেটে ব্যথা করছে। অমনি গোপালের জামাইকে নিয়ে গোপাল ওই চিকিৎসালয়ে যায়। ওখানে যেতেই বটাঘটা একদম বৈদ্যের মতো বেশ ধারণ করে অমনি ডাক্তারি করা শুরু করে। ওইদিকে গোপাল জামাইকে নিয়ে গিয়ে বলে, দেখুন ওর খুব পেট ব্যথায়, একটু দেখুন তো কোনো ওষুধ টষুধ দিয়ে ঠিক করা যায় কিনা। ওদিকে ওরা বলে, এখানটায় শুয়ে পড়ুন, আমি দেখছি। ওরা বটাঘটা মিচিমিচি পেটে হাত দিয়ে বলে, খুব মারাত্মক পেটের ব্যাধি হয়েছে, ওর জন্য খুব দামি ওষুধ লাগবে, তার দাম হচ্ছে 100 সোনার মোহর। অমনি গোপাল শুনে বলে, 100 সোনার মোহর, এত টাকা দিয়ে ওষুধ লাগবে? অমনি বটাঘটার বলতে থাকে, না নইলে যে মরেই যাবে। অমনি ভয়ে গোপাল বলে, ঠিক আছে তাহলে আপনি ওষুধ দেন, তাহলে আমি মোহর নিয়ে আসছি। গোপাল মোহর নিয়ে এসে অমনি ওই বটাঘটাকে দিয়ে দেয়। এদিকে গোপালের জামাইকে বলে যে জামাইকে যেন রেস্টে রাখতে হবে, 1 সপ্তাহ ও যেন আর বিছানা দিয়ে না ওঠে, আর শুধু ভালো মন্দ যেন খেতে পায়। এই বলে গোপাল তার জামাইকে নিয়ে চলে এলেন। জামাইকে বাড়িতে রেখে দিয়ে গোপাল পরদিন আবার রাজসভায় যায়। এদিকে রাজামশাই গোপালকে ডেকে পাঠিয়ে বলে, গোপাল একটু সমস্যা দেখা দিয়েছে, আসলে আমার হাতিশালার যে হাতি দেখাশোনা করে উনি অসুস্থ, কয়েকদিন হাতি দেখাশোনা করতেও পারবে না, তাহলে কি করি বলো তো গোপাল? অমনি গোপাল তখন বলল, রাজামশাই চিন্তা করবেন না, আমাদের রাজ্যে একজন আছে না হারাতন, ও তো হাতি পোষে, তাহলে ওর কাছে গিয়েই বলবো যে 10 দিনের মতো হাতিটাকে রাখার জন্য, তাহলে রোজ রোজ 10 মোহর করে দিলেই ও নিশ্চিত দেখাশোনা করবে। অমনি রাজামশাই বললেন, হ্যাঁ গোপাল একদম ঠিক বলেছ, তাহলে তাই করলেই হয়। এদিকে গোপাল হাতিকে নিয়ে গিয়ে হারাধনের কাছে গিয়ে রেখে দিয়ে আসে। তারপর বাড়ি ফিরে এসে ওই দিন রাত্রিবেলা হঠাৎ গোপাল ঘুমোচ্ছে, হঠাৎ দেখে জামাই আস্তে আস্তে করে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। জামাইকে দরজা খুলে বেরিয়ে যেতে দেখে গোপাল ওর পিছু নেয়। গোপাল গিয়ে দেখে জঙ্গলের ভিতরে গিয়ে জামাই বটাঘটার সাথে কথা বলতে থাকে। বটাঘটাকে বলতে থাকে, তোমরা যেভাবে ছদ্মবেশে রূপ ধারণ করে আমায় চিকিৎসা করলে, আমি তো অবাক হয়ে গেছি। অমনি বটাঘটা তখন বললেন, হ্যাঁ তোমায়ও একদম পেট ব্যথার অভিনয়টা খুব ভালো ছিল। অমনি জামাই বলে উঠলেন, কি বটাঘটা, পারলাম তো বলো শ্বশুরমশাইয়ের কাছ থেকে 100 মোহর আদায় করতে, তাহলে তোমাদের 50 মোহর, আমার 50 মোহর। এদিকে গোপাল আড়াল থেকে সবটাই শোনে আর বলতে থাকে, বেটা তোরা মিথ্যে কথা বলে আমার কাছ থেকে মোহর আদায় করা, আমি এদের যদি 100 গুণ বেশি মোহর না আদায় করেছি, তাহলে আমার নাম গোপাল নয়। এই কথা মনে মনে গোপাল বলে গোপাল ওখান থেকে বাড়ি ফিরে গেলেন। পরদিন সকালবেলা গোপাল ওনার জামাইকে বলতে থাকে, জামাই বাবা জীবন, আমার একটা হাতি কেনার খুব ইচ্ছে হয়েছে, তুমি একটু সন্ধান এনে দিতে পারবে কোথায় হাতি বিক্রি হয়? অমনি জামাই মনে মনে ভাবে যে হাতি শ্বশুরমশাই কিনবে বলছে, তাহলে হাতির তো গাছ বিক্রি করে তো অনেক মোহর লাভ করা যাবে, তাহলে এই সুযোগে যাই বটাঘটার সাথে কথা বলি। অমনি ও বলতে থাকে, হ্যাঁ শ্বশুরমশাই, আমি এক্ষুনি আপনার কাছে খবর নিয়ে এসে দিচ্ছি। ওদিকে জামাই আস্তে করে বেরিয়ে গিয়ে বটাঘটার সাথে দেখা করে। বটাঘটাকে বলে, বটাঘটা তোমরা শোনো, আমার শ্বশুরমশাই একটা হাতি কিনতে চাইছে, আমরা মিছিমিছি একটা হাতিকে নিয়ে এসে ভাড়া দেব, দিয়ে ভাড়া দিয়ে নিয়ে চলে আসবো, তারপর তোমরা ওই হাতিটাকে
100 মোহর দিয়ে বিক্রি করে দেবে। তারপর আমি রাত্রিবেলা লুকিয়ে ওই হাতিটাকে নিয়ে গিয়ে আবার ওই হারাধন হাতিওয়ালার কাছে গিয়ে দিয়ে চলে আসবো। আর আমি বলবো, শ্বশুরমশাই হাতি তো চুরি হয়ে গেছে, আর শ্বশুরমশাই হাতি দেখতে পাবে না। তার মাঝখান দিয়ে আমরা 100 মোহর আবার আদায় করে নেব শ্বশুরমশাইয়ের কাছ থেকে। অমনি বটা বললেন, হ্যাঁ একদম ঠিক বলেছ, তাহলে আমরা তাই করব। পরদিন গোপাল গিয়ে হারাধন হাতিওয়ালার কাছে গিয়ে সবটাই বুঝিয়ে বলে দিয়ে আসে যে কি করতে হবে আর কি করতে হবে না। এদিকে বটা গিয়ে বলে, আর জামাই গিয়ে বলে হারাধন হাতিওয়ালার কাছে যে তোমার হাতিটা একদিনের জন্য ভাড়া দেবে। অমনি হারাধন হাতিওয়ালা বলে, হ্যাঁ ভাড়া দেব, কিন্তু রোজ আমাকে 100 সোনার মোহর করে দিতে হবে। একদিনের বেশি হলে আবার 100, এর উপরে 100 করে সোনার মোহর কিন্তু বাড়বে। ওরা তখন বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা যদি রেখে দিই তাহলে 100 সোনার মোহর করে বেশি দিয়ে দেব, আমাদেরকে একদিনের জন্য এখন দাও। অমনি বলে হাতিটাকে নিয়ে চলে আসে। জামাই গিয়ে এবার গোপালকে বলতে থাকে, বাবা চলুন, আমি না খবর পেয়েছি হাতি কোথায় বিক্রি হয়, তাহলে চলুন কিনবে। অমনি গোপাল বলে উঠলেন, উফ, আজকে তো খুব পরিশ্রম করে এসছি, আর আজকে আমার যেতে ইচ্ছে করছে না, আজকে সন্ধেবেলায় না হলে আমি একটুখানি চিন্তা করব যাব কি না। এদিকে সন্ধে হতে আবার গোপালকে বলে, বাবা চলুন, আপনি যে বললেন হাতিটা দেখে আসবেন। অমনি গোপাল বলে উঠলেন, আসলে সন্ধ্যা হয়ে গেল তো, আর ইচ্ছে করছে না যেতে, কালকেই নইলে যাব। পরদিন আবার ঘুম থেকে উঠতে না উঠতে জামাই গোপালের মুখের কাছে এসে উপস্থিত। অমনি বলে, বাবা একদিন তো হয়ে গেল, তাহলে আজকে চলুন। গোপাল তখন বলে, উফ জামাই, আমার খুব পেটে ব্যথা, পায়খানা পাচ্ছে, যাই, আজকে পেটের সমস্যা হচ্ছে, আজকে আর মনে হয় যেতে পারবো না, আবার পুনরায় কালকে যাব। হ্যাঁ। অমনি গোপালের জামাই বলে, 2 দিন হয়ে গেল, 2 দিন হাতির দামটা আবার দিতে হবে। আবার পরদিন বটাকটার কাছে গিয়ে বলে, বটাকটা বলে যে আজকেই কিন্তু 3 দিন হয়ে গেল, এবার যদি না নিয়ে আসো তাহলে আমাদের 3 দিনের টাকা কিন্তু মোহর কিন্তু দিতে হবে। এদিকে আবার এসে বলে, বাবা চলুন, আপনি যে বললেন হাতিটাকে দেখবেন। অমনি আবার গোপাল অভিনয় করতে শুরু করে দেয়, আমার খুব পায়ে ব্যথা, জামাই আজকে যাব না। এইরূপ করতে করতে 10 দিন চলে যায়। 10 দিনে 1000 মোহর হয়ে যায়। তারপর গোপাল এসে বলে, ঠিক আছে, তাহলে আজকেই চলো, যাচ্ছি। গোপাল 10 দিন পরে গিয়ে ওই হাতিটাকে দেখতে যায়। গিয়ে বলে, বাবা দেখেছেন এই হাতিটা? ওদিকে গোপাল বলে উঠলেন, আমি তো জ্যান্ত হাতি নেব বলিনি, আমি তো খেলনা হাতি নেব বলেছি, কারণ ওই আমাদের গুলটে পুটিরা খেলবে বলছিল, তাই বলছিলাম তোমাকে হাতি নেব বলে। অমনি জামাই তখন মনে মনে ভাবে, কি বলছেন বাবা, আপনি যে বললেন হাতি নেবেন। গোপাল বললেন, না নেব না তো। এদিকে বলে গোপাল চলে যায়। এইদিকে বটা বলে, তুমি গোপালের জামাইকে বলতে থাকে, তুমিও মন্ত্রী মশাইয়ের থেকে আরো অধম, তোমার বুদ্ধিতে আমরা এতগুলো মোহর আমাদের পকেট থেকে যাচ্ছে। ঘটা জামাই গিয়ে হারাধন হাতিওয়ালার কাছে গিয়ে হাতিটাকে ফেরত দেয়, সঙ্গে 1000 সোনার মোহর দিয়ে আসে। তারপর গোপাল এসে হারাধন হাতিওয়ালার সাথে দেখা করে। হারাধন হাতিওয়ালা বলে, এই নাও আপনার 100 মোহর আর আমার 900 মোহর। অমনি বলে যে এবার কাজের মতো কাজ হলো তো, এবার তাহলে হাতিটাকে আমি রাজামশাইয়ের কাছে নিয়ে গিয়ে দিয়ে আসি। অমনি গোপাল হাতিটাকে নিয়ে গিয়ে রাজামশাইয়ের কাছে দিয়ে আসে। এদিকে গোপালের জামাই রাগ করে গোপালের বাড়ি ছেড়ে দিয়ে ওর গিন্নিকে নিয়ে বেরিয়ে যায়। গোপাল এসে বাজার করে নিয়ে এসে গিন্নিকে বলে, গিন্নি আজকে খুব আয় হয়েছে, আজকে আমি পাঁঠার মাংস নিয়ে এসেছি, খুব ভালো করে রান্না করো দেখিনি। অমনি গিন্নি বলে উঠলেন, ওই যে মেয়ে জামাই যে রাগ করে চলে গেল। অমনি গোপাল বলে উঠলেন, যাক, ও ভেবেছিল আমার কাছ থেকে ঠকিয়ে মোহর আদায় করবে, আর ও জেনে না আমি হচ্ছি গোপাল ভাঁড়, আমার কাছ থেকে আদায় করা তো অত সহজ নয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।